জয়গুরু, জয়গুরু, জয়গুরু। সবাইকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে গুরুদেবের আতুল চরণে শত সহস্র প্রণাম নিবেদন করে আজকের বিষয় দেহাত্মবাদ খণ্ডন ও আত্মার প্রমাণ। এক ব্রহ্মই ভোগজন্য অধ্যাস হেতু সমস্ত জগতে নানারূপ শরীরধারী আত্মা। তৈত্তরীয় উপনিষদে আছে অন্নমায়াদ্যনন্দমায়াত্তং পঞ্চকোশান কল্পয়িত্বা তদধিষ্ঠানং কল্পিতং ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা। ব্যষ্টি পুরুষের ন্যায় সমষ্টি আত্মার বা অব্যয় পুরুষ ঈশ্বরের পঞ্চকোশময় দেহ আছে, যথা পঞ্চীকৃত পঞ্চ মহাভূত ও তাহার কার্যাত্মক স্থূল দেহ সমষ্টি অন্নময় কোষ। ইহাই বিরাট মূর্তি। উহার কারণস্বরূপ অপঞ্চীকৃত পঞ্চ সূক্ষ্মভূত ও তাহার কার্যাত্মক ক্রিয়াশক্তি সহ প্রাণময় কোষ। তাহা ৩ নম্বর, তাহার নাম মাত্রাত্মক সমষ্টি জ্ঞান শক্তি মনোময় কোষ। ৪, তাহার স্বরূপাত্মক বিজ্ঞানময় কোষ। এই প্রাণ মন ও বিজ্ঞান কোষ বা সূক্ষ্ম সমষ্টি হিরণ্যগর্ভক্ষ লিঙ্গ শরীর। এবং ৫ম, উহার কারণাত্মক মায়া উপস্থিত চৈতন্য সংস্কার শেষে আত্মাই অব্যক্ত নামক আনন্দময় কোষ। সাংখ্যমতে শরীর দুই প্রকার, সূক্ষ্ম শরীর এবং স্থূল বা মাতা পিতৃজ শরীর। মৃত্যুকে কেবল স্থূল বা অন্নময় শরীর ধ্বংস হয়। মৃত্যুতে কেবল স্থূল বা অন্নময় শরীর ধ্বংস হয়। জীবাত্মা সূক্ষ্ম শরীরের সহিত এবং জীবনের ও পূর্ণ জীবনের সংস্কারগুলিতে বদ্ধ হইয়া প্রয়াণ করে। কারণ শরীর দেবতার আর লিঙ্গ শরীর মানুষের। এই শরীর 5টি কোষ বা আবরণময়। মৃত্যুকে কেবল অন্নময় কোষ ধ্বংস হয়। মোক্ষ লাভে সকল কোষগুলি ধ্বংস হয়। পুরুষ বা আত্মা এই শরীর হইতে ভিন্ন। জীবের ক্রিয়া দর্শনে আত্মার অস্তিত্বে বিশ্বাস করিতে হয়। রথের গতি দেখিয়া যেমন সারথীর বিদ্যমানতা স্বীকার করিতে হয়, তদ্রূপ দেহের বিদ্যমানতা ও দৈহিক ক্রিয়া দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকার করিতে হয়। কিন্তু আত্মনাস্তিকগণ বলেন চক্ষুর্ভ খলু ভূতেভ্যশ্চৈতন্যম পূজায়তে কিন্নাদিভ্য সমতেভ্য দ্রব্যেভ্য মদশক্তিবৎ। চার্বক দর্শন। গুড় তণ্ডুল প্রভৃতি প্রত্যেকে মাদক নহে, কিন্তু এই সকল দ্রব্য একত্র হইলে ক্রিয়া বিশেষে তদ্বারা সুরা প্রস্তুত হয় এবং তখন তাহার মাদকতা শক্তি জন্মে। সেইরূপ এই দেহ অবচেতন ভূতসমূহ হইতে উৎপন্ন হইলেও সমষ্টির পরিণামে চৈতন্যের উৎপত্তি হয়। পৃথক কোনরূপ আত্মার অস্তিত্ব নাই। সাংখ্যকার কপিল এ পক্ষকে খণ্ডন করিতেছেন। তিনি বলেন, তণ্ডুলাদি সুরাবীজ দ্রব্য সকলের প্রত্যেকেই সূক্ষ্মরূপে মদশক্তি বর্তমান আছে। তণ্ডুল গুড়াদির পরস্পর সংযোগে সূক্ষ্মভাবে অবস্থিত মদশক্তির আবির্ভাব হয় মাত্র। অতএব স্বীকার করিতে হয় যে পঞ্চভূতে দেহ নির্মিত, তন্মধ্যে চৈতন্য সত্তা সূক্ষ্মভাবে নিহিত ছিল। তাহাদের একত্র সংযোগে চৈতন্যের উন্মেষ সাধন হইল। তাহা হইলে প্রাকারান্তরে চৈতন্যের স্বতন্ত্র বিদ্যমানতা স্বীকৃত হইল। যদি বল হরিদ্রা ও চূর্ণযোগে এক নতুন বর্ণ উৎপন্ন হওয়া সম্ভব, এ দৃষ্টান্ত সমীচীন নহে। কারণ হরিদ্রা ও চূর্ণের পরস্পর সংযোগে বর্ণের বিলোপ না হইয়া যখন বর্ণান্তরের উৎপত্তি হয়, তখন জড়ভূত নিশ্চয় পরস্পরের মিলনে তো জড়ধর্মান্বিত বস্তুর উৎপত্তি হওয়াই সম্ভব, কিন্তু তাহা না হইয়া তদ্বিপরীত ধর্মাক্রান্ত চৈতন্যেরই উদ্ভব হইয়া থাকে। সুতরাং দেহ চৈতন্য নহে। গুড় তণ্ডুলাদির সংযোগে মদশক্তির ন্যায় মানুষের দেহে যদি ভূত সমষ্টিতে চৈতন্য জন্মিত, তবে তাহা এক প্রকারের হইত এবং দেহাবয়ব পরিবর্তনে যে জ্ঞানেরও ধ্বংস হইত। আবার পূর্ব শরীরে উৎপন্ন সংস্কার সকল পরবর্তী শরীরে সংক্রান্ত ও মনে করিতে পার না। কেননা তাহা হইলে মাতা কর্তৃক অনুভূত বস্তু গর্ভস্থ শিশুরও স্মরণ হইত। মাতা যাহা দেখিয়াছেন, মাতার শরীর হইতে উৎপন্ন সন্তান সে সকল বস্তু
কোনো স্মরণ করিতে পারে না। অতএব দেহ চৈতন্য নহে, দেহাতিরিক্ত চৈতন্য আত্মা। মন প্রাণ বা ইন্দ্রিয়গণ আত্মা নহে। মন আত্মা হইলে আমরা জ্ঞান সুখাদি অনুভব করিতে পারিতাম না, কারণ তং মনঃসংযোগ জ্ঞান সামান্য কারণম। ন্যায়শাস্ত্র, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের রূপ রসাদি সন্নিকর্ষ হইয়া মনের সংযোগ হইলে জ্ঞান উৎপন্ন হয়। মন আত্মা হইলে যুগপৎ দর্শন শ্রবণাদি জ্ঞান উৎপন্ন হইত। কিন্তু সকলেই অনুভব করিয়াছেন এবং পাশ্চাত্য দর্শনও স্বীকার করিয়াছে যে এককালে দুই বিষয়ে মনসংযোগ করা যায় না। জ্ঞান সকলের যুগপৎ অনুপপত্তি হেতু মন বিভু বা ব্যাপনশীল পদার্থ নহে, সুতরাং মন অনুপদার্থ। অতএব মনের প্রত্যক্ষ অসম্ভব। যদি মনই অপ্রত্যক্ষ হইল, তাহা হইলে জ্ঞান সুখাদি মনের গুণসমূহ অপ্রত্যক্ষ হইবে, অর্থাৎ চাক্ষুষাদি মানস পর্যন্ত কোনো প্রত্যক্ষের বিষয়ীভূত হইবে না। আমাদের মন ব্যতীত এক ব্যাপনশীল আত্মা আছে। জ্ঞান সুখাদি উহারি গুণ। মনরূপ ইন্দ্রিয়ের সাহায্যে উক্ত জ্ঞান সুখাদির অনুভব হয়। ইন্দ্রিয়গণ আত্মা হইতে পারে না, কেননা তাহা হইলে কোনো ইন্দ্রিয়ের বিনাশে তদিন্দ্রিয়জনিত অনুভবের স্মরণ অসম্ভব হইয়া পড়ে। বিশেষত ইন্দ্রিয়াদির দ্বারা দর্শন শ্রবণ ভিন্ন সুখ দুঃখাদির জ্ঞান জন্মে না। অতএব সুখ দুঃখাদির অনুভবের নিমিত্ত এক অতিরিক্ত অন্তরেন্দ্রিয় স্বীকার করিতে হইবে। সেই অন্তরেন্দ্রিয়ই মন, এবং মনের সাহায্যে যিনি সুখ দুঃখাদি অনুভব করেন সেই কর্তাই জীবের আত্মা। প্রাণ ও আত্মা নহে। শাস্ত্র বলে আত্মন এষ প্রাণ জয়তে যথৈষা পুরুষে ছা ওই তস্মিন তদা তং মনঃ কৃতয়েনা তস্মিন শরীরে। প্রশ্নোপনিষদ। আত্মা হইতে প্রাণ জন্মিয়াছে, যেমন পুরুষের ছায়া উৎপন্ন হয় সেইরূপ আত্মাতেই প্রাণ অবলম্বিত। মনের সংকল্প মাত্রই প্রাণ সকল এই শরীরে আগমন করিয়াছে। পাশ্চাত্য দার্শনিকগণও এ কথা স্বীকার করিয়াছেন। অধ্যাপক টেট, প্রফেসর টেট প্রাকৃতিক বিজ্ঞানের উন্নতি সম্বন্ধীয় পুস্তকে লিখিয়াছেন যে ভৌতিক তত্ত্বাবলীর সাহায্যে প্রাণ পদার্থ কি জানিলেও জানা যাইতে পারে, কিন্তু প্রাণ বিনা প্রাণের উৎপত্তি যে অসম্ভব তাহা তিনি স্বীকার করিতে বাধ্য হইয়াছেন। অতএব সর্বপ্রকারেই স্থির হইতেছে যে প্রাণ আত্মা নহে, প্রাণ হইতে আত্মা পৃথক। আবার চক্ষুরাদির করণত্ব অস্বীকার করিয়া স্বতঃপ্রকাশ জ্ঞান সমষ্টিকেও আত্মা বলা যাইতে পারে না, কেননা জ্ঞানের সমষ্টি বলিলে পূর্ব জ্ঞানের স্মরণ ও বর্তমান জ্ঞান এই দুইয়ের সমষ্টি বোঝা যায়। কিন্তু পূর্ব জ্ঞানের স্মরণকে করিল, আর জ্ঞানসমূহ কাহার নিকট বা সদৃশ এবং কাহার নিকট বা বিসদৃশ রূপে প্রতীত হইল। অতএব অবশ্যই স্বীকার করিতে হইবে যে ক্রিয়া মাত্রেই কর্তা আছে, ক্রিয়ার কারণই কর্তা। সুতরাং জ্ঞানেও জ্ঞাতা আছেন। পাশ্চাত্য দার্শনিক মহামতি জন স্টুয়ার্ট মিলও উহা স্বীকার করিয়া গিয়াছেন। ইচ্ছাদেশ প্রযত্ন সুখ দুঃখ জ্ঞানান্নতমনো লিঙ্গমিতি। ন্যায় দর্শন। ইচ্ছা দেশ প্রযত্ন সুখ দুঃখ এবং জ্ঞান আত্মার গুণ। এতাবতা প্রমাণিত হইল সুখ দুঃখ জ্ঞানাদি শরীর বা ইন্দ্রিয়াদির ধর্ম নহে। অতএব বাধ্য হইয়াই দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, দাস উপর্ণা সাজুজ্জা খায়া সামান্যং বৃক্ষং পরিশস্য জাতে তয়োরন্য পিপ্পলং সাদত্ত ন স্নন্নোহভিচাকসিতি। মণ্ডূকোপনিষদ। সুন্দর পক্ষযুক্ত দুইটি পক্ষী, জীবাত্মা ও পরমাত্মা, এক বৃক্ষ অবলম্বন করিয়া রহিয়াছেন। তাহারা পরস্পরের সখা। তাহাদের মধ্যে একটি জীবাত্মা সুস্বাদু ফল ভোগ করেন, অন্য পরমাত্মা নিরসন থাকিয়া কেবল দর্শন করেন মাত্র। এক দেব সর্বভূতেষু গুড়া সর্বব্যাপী সর্বভূতাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। শ্বেত শতরূপনিষদ।
এক দেব সর্বভূতে গূঢ়ভাবে অধিষ্ঠিত, তিনি সর্বব্যাপী, সর্বভূতের অন্তরাত্মা, কর্মের অধ্যক্ষ, সাক্ষী, চৈতন্য, কেবল ও নির্গুণ। যদি বলো সে আত্মাকে দেখিতে পাই না কেন, কি রূপে তিনি দেহে বর্তমান আছেন? শাস্ত্রই ইহার উত্তর আছে যথা: কাষ্ঠ মধ্যে যথা বহ্নি পুষ্পে গন্ধপয়ে ঘৃতম, দেহ মধ্যে তথা দেব পাপ পুণ্য বিবর্জিত। জ্ঞান সংকীর্ণী তন্ত্র। কাষ্ঠের ভিতর অগ্নি, পুষ্পে গন্ধ, দুগ্ধে ঘৃত যেরূপভাবে আছে, সেইরূপ দেহ মধ্যে আত্মা আছেন। দুগ্ধ হইতে মন্থন করিয়া যেমন নবনীত উত্তোলিত হয়, সেইরূপ সাধন দ্বারা আত্মা দর্শন করা যায়। কাষ্ঠ ভেদ করিলে সেই কাষ্ঠগত বহ্নি যেমন পরিদৃশ্যমান হয় না, সেইরূপ শরীর ছেদন করিলে উহাতে আত্মদর্শন লাভ হইবার সম্ভাবনা নাই। কৌশলক্রমে কাষ্ঠ ঘর্ষণ করিলে যেরূপ তন্মধ্যস্থিত অগ্নি নিষ্কাশিত ও নিরীক্ষিত হয়, সেইরূপ যোগবল আশ্রয় করিলেই আত্মাকে প্রত্যক্ষ করা যাইতে পারে। বৃক্ষ বীজে প্রকাণ্ড, বৃক্ষটি সূক্ষ্ম অবস্থায় নিহিত আছে, স্থূল দৃষ্টিতে দেখা যায় না বলিয়া তাহা অস্বীকার করা যায় না। কেননা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাহা দৃষ্ট হয়। চিনি পানার মিষ্টত্ব দেখিতে না পাইলেও যেমন চিনি পানা পান করিলে তাহার মিষ্টত্ব অনুভব হয়, সেইরূপ স্থূল দৃষ্টিতে আত্মাকে দেখিতে না পাইলেও তাহার অস্তিত্ব অস্বীকার করিবার উপায় নাই। আত্মা সাধনার সূক্ষ্ম দৃষ্টিতে সাধকের দৃশ্য হন। ভগবান বলিয়াছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, শ্রীমদ্ভগবদ্গীতা। হে গুড়াকেশ, আমি সর্বপ্রাণীর অন্তঃকরণস্থিত আত্মা। অনরণীয়ন্মাহত মহীয়ানন্ত্মাহস্য যন্তর্নিহিতং গুহায়াম। কঠোপনিষদ। সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, মহৎ হইতে মহৎ আত্মা প্রাণীসমূহের হৃদয়ে অবস্থিত। অতএব আত্মা যে আছে একথা নিশ্চিত, কিন্তু অবিশুদ্ধ চিত্ত ব্যক্তিগণ তাহা জানিতে পারে না। ভগবান বলিয়াছেন, যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম যতন্ত হপকৃতান্তনো নৈনং পশ্যন্ত চেতস। শ্রীমদ্ভগবদ্গীতা। ধ্যান দ্বারা প্রযত্নমনা বিশুদ্ধ চিত্ত যোগীগণই আত্মাকে দেহে নির্লিপ্তভাবে অবস্থান করিতে দেখিতে পান। কিন্তু যাহারা অবিশুদ্ধ চিত্ত, সুতরাং মন্দমতি, তাহারা শাস্ত্রাভ্যাসদি দ্বারা সহস্র চেষ্টা করিলেও আত্মার দর্শন পান না। নয়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেন। কঠোপনিষদ। এই আত্মাকে বেদাধ্যয়ন বা মেধা, গ্রন্থাধর ধারণ শক্তি কিংবা বহু শাস্ত্রজ্ঞান দ্বারা লাভ করা যায় না। নাবিরত দুশ্চরিতাত্মা শান্ত না সমাহিত না শান্ত মানস ব্যাপী প্রজ্ঞানেনৈমনমাপ্নুয়াৎ। কঠোপনিষদ। দুশ্চরিত হইতে অবিরত, অশান্ত, অসমাহিত বা অশান্ত মানস ব্যক্তি জ্ঞান দ্বারাও সামান্য জ্ঞানে আত্মাকে প্রাপ্ত হয় না। অতএব এতাবৎ প্রতিপন্ন হইল যে দেহ বা চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় অথবা মন প্রাণ ও জ্ঞান সমষ্টি ইহারা আত্মা নহে, দেহাতিরিক্ত চৈতন্যই আত্মা। যাহারা আত্মজ্ঞান বিমূঢ় তাহারা আত্মাকে কোনো অবস্থাতেই দেখিতে পাইবেন না। কেবল আধ্যাত্ম যোগ দ্বারা হিরণ্ময়ে পরে কোষে বিরজং ব্রহ্ম নিষ্কলম। মণ্ডূকোপনিষদ। যিনি হিরণ্ময় হৃদয় কোষে অবস্থিত, যিনি দিব্য জ্যোতিতে নিজ গৃহরূপ হৃদয়কে হিরণ্ময় করিয়াছেন, সেই দিব্য জ্যোতি সম্পন্ন নির্মল আত্মাকে দেখিতে পাওয়া যায়। আধ্যাত্ম যোগেই জ্ঞান চক্ষু লাভ হয়। এই জ্ঞান চক্ষু দ্বারা আত্মদর্শন ঘটে। সেই জ্ঞান চক্ষু যাহাদের নাই, তাহারা কাজে কাজেই জড়বাদী, না হয় দেহাত্মবাদী হইয়া পড়েন। এই জ্ঞান চক্ষু সম্পন্ন শ্রেষ্ঠ ব্যক্তিগণের উপদেশ বাক্যে যাহারা আস্থা স্থাপন করিতে পারেন, তাহাদেরই কিয়দংশ আত্মজ্ঞান লাভ এবং আত্মার বিশ্বাস স্থাপন হয়। নতুবা সামান্য ব্যবহারিক বুদ্ধিতে কেবল ঘুরিয়া বেড়াইতে হয়। আধ্যাত্ম যোগ দ্বারা বিবেক লাভ হয়, বিবেক লাভেই আত্মসাক্ষাৎকার হয়।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভুল ত্রুটি থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের দিনের বিষয় থাকছে দ্বৈত বিচার। জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু সম্ভাষণ জানিয়ে এইখানেই সমাপ্ত করছি। জয় গুরু, জয় গুরু, জয়।